আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে দেখাবো পাউরুটি ডিম দিয়ে তৈরি খুব সহজ একটি নাস্তা, যেটি বাচ্চাদের টিফিনে এবং সন্ধ্যায় আমরা তৈরি করে নিতে পারি খুব সহজেই। চলুন শুরু করা যাক। প্রথমে ৩ পিস পাউরুটি নিলাম। পাউরুটিগুলো সামান্য একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে এরপর পানিগুলো ফেলে দিয়ে ভালোভাবে হাত দিয়ে চিপড়ে নিয়ে একটি প্লেটে রেখে দিয়েছি। এরপরে ২টি ডিম পাউরুটির মধ্যে ভেঙে নিলাম। ডিমগুলোর কুসুম আমি একটি চামচের সাহায্যে আলাদা করে নিলাম। এর ব্যবহার আপনি একটু পরে আপনারা দেখতে পারবেন। এরপর টমেটো কুচি করে নিচ্ছি। পাউরুটিতে ব্যবহারের জন্য এই টমেটোগুলো আমি কুচি করে নিচ্ছি। এরপর ২-৩টি পেঁয়াজ চিকন চিকন করে কিউব করে কেটে কুচি করে নিচ্ছি। সবগুলো সেম প্রসেসে ছোট ছোট করে কুচি করে নিব। কাঁচামরিচ ৪-৫টি কুচি করে নিচ্ছি। কাঁচামরিচগুলো কুচি করলে একটু মিহি করে কুচি করলে খুবই ভালো, যাতে নিচে আর পড়ে না। এরপরে ধনেপাতা কুচি করে নিচ্ছি। সেম প্রসেসে সবগুলো কুচি করে রাখা টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা এগুলো পাউরুটি ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। এরপরে এগুলো সব একসঙ্গে হাত দিয়ে মেখে নিচ্ছি। লবণ সামান্য পরিমাণ দিলাম, লবণটা একটু কম ছিল। এরপরে গোলমরিচের গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি। একটি প্যানে তেল গরম করে নিলাম। এরপর পাউরুটির সেই মিশ্রণটি দিয়ে দিয়েছি। পাউরুটির মিশ্রণটা দেওয়ার শেষে যে উঠিয়ে রেখেছিলাম ডিমের কুসুমটা, সেটি এখন ব্যবহার করব। দেখবেন এই উঠিয়ে রাখা ডিমের কুসুমের ব্যবহারটি দেখলে আপনাদেরও অনেক ভালো লাগবে। এ পর্যায়ে উঠিয়ে রাখা ডিমের কুসুমটি আমি সেই পাউরুটির মিশ্রণটির উপর দিব। দেখেন কেমন ইয়ামি লাগছে না? আবারও আমি প্যানে সামান্য তেল দিয়ে পাউরুটির মিশ্রণটি এবার ২টি দিব। প্রথমে দিয়েছিলাম একটি একটু বড় করে, এটি উল্টা দিকে একটু ভেঙে গিয়েছে তাই আমি দেখালাম না। এবার ছোট সাইজ করে ২টি করে দিব এই প্যানের মধ্যে। পাউরুটির এই মিশ্রণটি এভাবে ছোট করে দিলে উল্টাতে খুবই সুবিধা হবে এবং দেখতেও খুব কিউট লাগবে। এগুলো দেওয়ার শেষে এই যে উঠিয়ে রাখা ডিমের কুসুমটি আমি পাউরুটির মিশ্রণটির উপর দিয়ে দিচ্ছি। দেখছেন কেমন লোভনীয় লাগছে? বাচ্চারা যখন তৈরি করি তখনই খাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছিল। এরপর সামান্য লবণ উপর দিয়ে ছিটিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় ৫-৭ মিনিট মিডিয়াম টু লো হিটে রাখবো। উপর দিয়ে সামান্য সস দিব, দিয়ে ওপিট উল্টিয়ে নিব। এই তো আরো ৫ মিনিট রেখে নামিয়ে নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।